আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক প্রিয় সংগঠন শহীদি কাফলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত পল্টন ট্রাজেডি দিবস 28 অক্টোবর দিবস পালন উপলক্ষে হাকিমপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার আত্মার আত্মীয় প্রিয় কর্মী ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন্দ্রের কর্মসূচি বাস্তবায়নে আজকে এখানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমাদের বিশেষ অতিথিবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রধান অতিথি আমাদের সরাসরি মাটি মানুষের নেতা, দীর্ঘদিনের জেলা আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য আনোয়ারুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনবো। আমি শুধু একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করে আমার কথা শেষ করতে চাই। সেটি হলো 2006 সালের 28 অক্টোবর একটি শান্তিপ্রিয় প্রোগ্রামে হামলা করে দিবালোকে প্রকাশ্যে মানুষকে সাপের মতো পিটিয়ে সাপের উপরে নৃত্য করেছে যারা, বাংলাদেশে স্থান পায়নি তারা। ওই দিনই আওয়ামী লীগের চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়েছে। সুতরাং জুলুমের ভূমিকা নিয়ে, জালিমের ভূমিকা নিয়ে বাংলাদেশের নাগরিকের উপর জুলুম অত্যাচার করে কেউ ক্ষমতায় দীর্ঘস্থায়ী টিকে থাকবে, এটা যদি কেউ ধারণা করে, এই ধারণা কোনোদিনও সম্ভব হবে না। সুতরাং শুধু 28 অক্টোবর নয়, যে কোনো সময়ে যে কোনো জায়গায় যারাই জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারাই সময়ের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। সেটা হলো ধৈর্য ধরলে একদিন সুফল পাওয়া যাবে। আমরা ওই দিন হতাশ হইনি। ওই 28 অক্টোবরের পর থেকে আমরা অপেক্ষায় ছিলাম, একদিন না একদিন এই রক্তের বদলা আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার সুযোগ করে দিবে। আমরা সেটা পেয়েছি ভাই, আমরা সেটা পেয়েছি। আজকে আমরা উন্মুক্ত ময়দানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু 28 অক্টোবরের সেই ফ্যাসিস্টরা আজকে কিন্তু বাংলাদেশে নাই। সুতরাং নতুন করে কেউ যাতে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন না দেখে, কারণ এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষের হৃদয় মন অত্যধিক নরম, আবার অত্যধিক কঠোর, ঠিক কিনা বলেন? নরম হলে খুবই নরম, আর কঠোর হলে খুবই কঠোর হস্তে তারা সবকিছু দমন করে। এজন্য আগামীতে যারা দেশ পরিচালনা করার জন্য চেষ্টা করবেন, রাজনীতি করবেন, এদেশে থাকবেন, এদেশের মানুষের কথা বলবেন, সুতরাং আপনাদের দেশের মানুষের পালস বুঝে, দেশের মানুষের সব আচার আচরণ বুঝে আপনাদের আগামী দিনে রাজনীতি করতে হবে। আমার সর্বশেষ কথা, 28 অক্টোবরে যারা প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করেছে, আজও তাদের বিচার হয় নাই। আমাদের যে 5 দফা দাবি নিয়ে আন্দোলন চলছে, সেই আন্দোলনের একটা দাবিও হলো বিগত সময়ে সকল হত্যাকাণ্ডের বিচার, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি শীঘ্রই এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো মব জাস্টিস সৃষ্টি করে মানুষকে হত্যা করা হয়েছে, সমস্ত হত্যার বিচার করতে হবে। আমরা রাজপথে আছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে আপনারা সকলেই সমবেত হয়ে প্রোগ্রামটিকে সফল করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।